আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মক্কা নগরীর ওই পবিত্র ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন বাজান আমার আপনার পয়গম্বরকে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই পবিত্র ভূমিতে পাঠাইলাম। একমাত্র মক্কার অসভ্য মানুষদেরকে আপনি দ্বীনের সঠিক রাস্তায় তালিম দিয়ে তাদেরকে জান্নাতি মানুষ রূপে রূপান্তরিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো আমার পয়গম্বর, একমাত্র আমি আল্লাহ তাআলা কসম করেছি, সেই পবিত্র ভূমির কসম, এই পবিত্র ভূমিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়ত দান করব। আল্লাহ পাক নবুয়ত আমার পয়গম্বরকে দান করেছে কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাব দান করেছেন, এটা হলো কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? এই সেই কোরআনুল কারীম বাজান দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কোরআন কেমন পাওয়ারফুল কিতাব করে আমি আল্লাহ তাআলা পাঠাইছি। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা কত পাওয়ারফুল করে পাঠাইছি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আল্লাহ তাআলা যে রাত্রিতে কোরআনুল কারীম নাযিল করেছি, এই কোরআনুল কারীমকে নাযিল করার কারণে ওই রাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছরের চেয়েও দামি করে বানাইছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা নাযিল করার কারণে যে শুধু মক্কা নগরী দামি হইছে তা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার কারণে মাস আমি আল্লাহ তাআলা একটি বছরে 12টা মাস দিয়েছি। কয়টা বলেন? 12টা মাস দিয়েছে। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কয়, হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি আল্লাহ তাআলা 12টা মাস দিলাম, এই 12টা মাসের মধ্যে রমজান মাসকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, মুমিন, এটা মাসের গুণ নয়, এটা আমি আল্লাহ তাআলার কোরআনের বরকত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসটা আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ মাস হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেন। এটাকে আমি হুজুরের কথা না আল্লাহর কথা? মুসলমান ভাইরা রে আমার, এবার একটু সামনে আসা যাক। আল্লাহ কয়, হাবিব, শুধু এতটুকুই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ফাওয়াইলুল ফি লাউহিম মাহফুজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে কোরআন সংরক্ষিত করে রাখলাম। এই জন্য আমি আল্লাহ তাআলা লাউহে মাহফুজের দাম বাড়াই দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, মুমিন, তুমি যদি তোমার সিনায় যদি কোরআন ঢুকাইতে পারো, কোরআন তদনুযায়ী যদি তুমি তোমার জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং আখিরাতে দামি বানায় দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে, বান্দা, যতগুলো দুনিয়াতে ফল আমি আল্লাহ পাক তোমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছি, এগুলোর ভেতরে সবচেয়ে উত্তম, সবচেয়ে বরকতপূর্ণ, সবচেয়ে উৎকৃষ্ট মানের ফল হলো 3 ফল। সুবহানাল্লাহ বলে। এই 3 ফল যে যদি কোনো মানুষ যদি নিয়মিত খায়, অন্তত দুনিয়াতে সবচেয়ে বড় সমস্যা হলো যৌবনের সমস্যা ভাই।
যার যৌবনের সমস্যা আছে তার দুনিয়াতে সবকিছু অন্ধকার। আর ওগুলো নাই বললাম। যে ব্যক্তি 3 ফল নিয়মিত খাবে তার কখনো মরার আগ পর্যন্ত যৌবনের সমস্যা হবে না। সুবহানাল্লাহ। এটা খাবেন। আগে তো বাহিরের রাষ্ট্রে এগুলো আবাদ হতো, কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের গাজীপুর, ঢাকা গাজীপুরে যাবেন ইনশাআল্লাহ, এখানে আবাদ হচ্ছে। অল্প 1000 থেকে 1200 টাকায় পাবেন এগুলো। আপনারা এই দামি ফলগুলো খাবেন। আমাদের অঞ্চলে যেগুলো পাই ফরমালিন যুক্ত না মুক্ত? যুক্ত, ভেজাল্লা খাবার। কিন্তু ওখানে গিয়ে আপনি নিজে কিনে খাবেন। 10 কেজি কমলা লেবু আপেল কলা খাওয়ার দরকার নাই, আপনি 1 কেজি 3 ফল খান, উপকারে আসবে। এগুলোও খাবেন, খাবেন, নিষেধ করি না। সম্মানিত সুধী, আল্লাহ পাক বলে, বান্দা মানব দেহের জন্য যেটা কল্যাণকর আমি আল্লাহ ওটাই হালাল করেছি, যেটা মানব দেহের জন্য অকল্যাণকর ওটা আমি আল্লাহ তাআলা হারাম করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে মানুষের জন্য এই ফল এতটা গুণাগুণ সম্পন্ন, যার কারণে মানুষের প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা এই ফলটাকে, আমি এই ফলের কসম করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক দামি জিনিসের কসম করেন। কি জিনিসের ভাই? দামি জিনিসের। এরপরে আল্লাহ বলেন ওয়াজ-জাইতুন, নাম শুনছেন? জাইতুন ফলের কসম। অনেক কিতাবের মধ্যে পেয়েছি যে এটার অর্থ হলো জলপাই, অনেক এলাকায় বলে জলপই, বলে না ভাই? অনেক এলাকার ভাষা এক এক রকম। এই জৈতুন তেল যদি আপনার দাড়ি চুলে যদি ব্যবহার করেন, আপনার দাড়ি চুল সহজে পাকবে না। সুবহানাল্লাহ বলেন। যেটাকে অলিভ অয়েল তেল বলা হয়, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা সেবনও করা যায়, খাওয়াও যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আল্লাহ পাক বলেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিন। আল্লাহ কয় বান্দা ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন, সিনিনের কসম, সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত দ্বারা এটা কি উদ্দেশ্য? তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছিলেন, রাগী নবী ছিলেন। নাম বলেন তো কি? এই যে আমার ডান পাশে বসে আছেন হাজী সাহেব, আল্লাহ পাক কবুল করুন। উনি বলে ফেলেছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক এনাকে এত শক্তি দান করেছিলেন যেমন ভাবে একেবারে দুষ্কৃতিকর ফেরাউনের জন্য, ফেরাউনকে ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন। সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ফেরাউনকে শায়েস্তা করেছে কি করে নাই? করেছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলেছেন, যেখানে গিয়ে সেই তুর পাহাড়, এটা কি মিশরে প্রতিষ্ঠিত নাকি মক্কায়? মিশরে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কুওয়াত দান করেছিলেন, এই শক্তি, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার শক্তি দান করেছিলেন এই সিনাই পর্বতে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, এরপর আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ কয় বান্দা, ভাই টান দেব আমি কি গোছাই। হযরত আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা 4 নম্বর হলো ওয়াহাদাল বালাদিল আমিন, ওই পবিত্র নগরীর কসম। সুবহানাল্লাহ বলে। পবিত্র নগরী বলতে আমরা কোনটা বুঝি? মক্কা, মদিনা। ওখানে যদি মদিনায় যদি রাসূলের রওজা না থাকতো, মদিনার কি দাম থাকতো ভাই? দাম থাকতো না। মক্কায় যদি আল্লাহ তাআলার কাবা ঘর যদি না থাকতো, ওই জায়গায় কি মক্কার দাম থাকতো? কারণ মক্কার মানুষগুলো ছিল অসভ্য,
একমাত্র কোরআনের সংস্পর্শে আল্লাহ তাআলা কি করেছেন? তাদেরকে সোনার মানুষ রূপে রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই মক্কা নগরীর কসম আল্লাহ তাআলা পবিত্র ভূমির কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মক্কা নগরীর ওই পবিত্র ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন বাজান আমার আপনার পয়গম্বরকে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই পবিত্র ভূমিতে পাঠাইলাম। একমাত্র মক্কার অসভ্য মানুষদেরকে আপনি দ্বীনের সঠিক রাস্তায় তালিম দিয়ে তাদেরকে জান্নাতি মানুষ রূপে রূপান্তরিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো আমার পয়গম্বর, একমাত্র আমি আল্লাহ তাআলা কসম করেছি, সেই পবিত্র ভূমির কসম, এই পবিত্র ভূমিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়ত দান করব। আল্লাহ পাক নবুয়ত আমার পয়গম্বরকে দান করেছে কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাব দান করেছেন, এটা হলো কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? এই সেই কোরআনুল কারীম বাজান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কোরআন কেমন পাওয়ারফুল কিতাব, পুরো আমি আল্লাহ তাআলা পাঠাইছি। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা কত পাওয়ারফুল করে পাঠাইছি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আল্লাহ তাআলা যে রাত্রিতে কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীমকে নাজিল করার কারণে ওই রাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছরের চেয়েও দামি করে বানাইছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা নাজিল করার কারণে যে শুধু মক্কা নগরী দামি হইছে তা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার কারণে মাস আমি আল্লাহ তাআলা একটি বছরে 12টা মাস দিয়েছি। কয়টা বলেন? 12টা মাস দিয়েছে। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কয়, হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি আল্লাহ তাআলা 12টা মাস দিলাম, এই 12টা মাসের মধ্যে রমজান মাসকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, মুমিন, এটা মাসের গুণ নয়, এটা আমি আল্লাহ তাআলার কোরআনের বরকত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসটা আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ মাস হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেন। এটাকে আমি হুজুরের কথা না আল্লাহর কথা? মুসলমান ভাইরা রে আমার, এবার একটু সামনে আসা যাক। আল্লাহ কয়, হাবিব, শুধু এতটুকুই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ফাওয়াইলুল ফি লাউহিম মাহফুজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে কোরআন সংরক্ষিত করে রাখলাম। এই জন্য আমি আল্লাহ তাআলা লাউহে মাহফুজের দাম বাড়াই দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, মুমিন, তুমি যদি তোমার সিনায় যদি কোরআন ঢুকাইতে পারো, কোরআন তদনুযায়ী যদি তুমি তোমার জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং আখিরাতে দামি বানায় দেব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, শুধু এতটুকুই নয়, জাগতিক দিক দিয়ে আমরা আসি। আপনাদের এই পাবনা শহরের মধ্যে এমন কাগজ পড়ে থাকে কি থাকে না? একটা না, দুইটা না, হাজার হাজার না, লক্ষ লক্ষ।
হাজার হাজার লক্ষ লক্ষ কাগজ দেখবেন আপনাদের এই জজ কোর্টের সামনে, আদালতের সামনে পড়ে থাকে। যদিও কর্মীরা পরিষ্কার করে বাজান আমার নির্জন স্থানে ফেলে দেয়, তারপরে কি কম করে পড়ে নাকি? আমি আপনি যদি পাবনা শহরে যাই, বলেন না এই পায়ে, আমাদের পায়ের নিচে একটা দুইটা কাগজ পড়ে না কিনা অধিক পড়ে। মুসলমান ভাইরা আমার, শুধু এতটুকুই নয়, শত শত কাগজ আমাদের পায়ের নিচে পড়ে। আমরা কি কদর করি? করি না। কাগজটাকে আমরা উঠিয়ে আমরা বাজান আমার হাত দিয়ে ফেলেও দেই না। কিন্তু একটা কাগজের উপরে যদি একটা বিসমিল্লাহ লেখা থাকে রে মুমিন, একজন মানুষ যদি মূর্খ হয়, একজন মানুষ যদি বাজান আমার বকলম হয়, লেখাপড়া কিছুই জানে না, বাজান আমার দেখবেন একজন সাধারণ মানুষে দেখবেন ওই কাগজটাকে এমন করে ধুলা ঝাড়ি দিয়ে বাজান আমার চুমু খায়, কথা বলেন ঠিক কিনা? না হয় নির্জন স্থানে ফেলে দেয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই মুমিন, এটা কাগজের গুণ নয়, এটা আমি আল্লাহ তাআলার কোরআনের বরকত, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু এতটুকুই নয়, এই যে ছোট্ট, এই যে আপনাদের বাসা বাড়িতে কাঠের জিনিস আছে না নাই? ফার্নিচার আছে না নাই? চেয়ার টেবিল আছে না নাই? লাথি লাগে কি লাগে না? চুমু খাই না? ছোট্ট এক টুকরো কাজ দিয়ে বাজান আমার রেহাল বানানো হয়। এই রেহালের উপরে মা বোনেরা, বাড়ির মানুষ, আমি নিজেও কোরআন পড়ি, কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআন পড়ার কারণে এই রেহালে যদি লাথি লাগে, কোনো মানুষ কিছু মুখ বাদ দিয়ে বসে থাকে? আল্লাহ কই মুমিন, এটা ওই কাঠের গুণ নয়, এটা আমি আল্লাহ তাআলার কোরআনের বরকত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শুধু তাই নয়, এই কোরআনকে যারা মানবে, কোরআনকে যারা শিখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। জোরে বলুন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারীমকে নাজিল করলাম, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে, কোরআনের ছায়াতলে যারা আসবে, কোরআন যারা শিখবে, একটা হরফ যদি কোনো বান্দা যদি একবার বলে আলিফ, আমি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুমিন, এই কোরআনকে বুঝবা, কোরআনকে শিখবা, কোরআনের ছায়াতল আশ্রয় গ্রহণ করবা, আমি আল্লাহ তাআলা দুইটা জিনিস পুরস্কার দেব। এক নাম্বার হলো আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দেব। দুই নাম্বার, আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। চিল্লায়ে জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, শুধু এতটুকুই নয়, এই কোরআনুল কারীম কেমন দামি বাজান রে আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে যে আল্লাহ তাআলা যে কিতাব আমাদের উপরে নাজিল করেছেন,
এই কিতাব অনুযায়ী আমি আপনি যদি জীবন যাপন করি, এটা এমন একটা কিতাব যার ভুল কেউ কোনোদিন কিয়ামত পর্যন্ত বের করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে এত কিছু ভাইরাল হলো, 2-4 দিন পর 2-1 বছর পর এটা ড্যামেজ হয়ে যায় কি যায় না? দুনিয়ার জমিনে বাপ দাদার আমলে গান শুনলাম, জ্যোৎস্নার গান। কিতার গান? জ্যোৎস্নার গান। এরপরে 2011 সাল বা 10 সালে যখন মাদ্রাসায় ভর্তি হই, ওই জায়গায় বাজার নিয়ে আমার, ওই জায়গায় রাস্তার ঘাটে ঘাটে, রাস্তার মোড়ে মোড়ে শোনা গেল, আজ প্রতি রাত জেগে থাকি। আল্লাহ না আমার চেয়ে ভালো পারে। এটা বেজেছে কি বাজে নাই? মুসলমান ভাইরা রে আমার, এই গানটা 2-1 বছর চলার পরে এখন আর কুত্তাও শোনে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সেই কথাটা আমি ইমদাদুল্লাহ আজাদী এইভাবে বলি, আমরা সারাটা জীবন রাত জেগে জেগে কাটাই একমাত্র আল্লাহ পাওয়ার আশায়, কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে বসে আছি, এটা কি আমাদের ইচ্ছায় নাকি আল্লাহ পাওয়ার ইচ্ছায়, নাকি দুনিয়া কামাই করার ইচ্ছায়? এই জন্য বলি, আল্লাহ প্রতি রাত কাঁদি তোমায় পাওয়ার আশায়, আল্লাহ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। রহমান নামের ওসিলাতে মাফ করে দাও, রহিম নামের ওসিলাতে ক্ষমা করে দাও। আল্লাহ প্রতি রাত, আল্লাহ প্রতি রাত কাঁদি তোমায় পাওয়ার আশায়, কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন মাবুদ কেমনে সইব জানি না, রহমান নামের ওসিলাতে মাফ করে দাও, রহিম নামের ওসিলাতে ক্ষমা করে দাও। আল্লাহ প্রতি রাত, আল্লাহ প্রতি রাত কাঁদি তোমায় পাওয়ার আশায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এটা 2025 সাল শেষের দিকে আর কয়েকটা রাত আছে, কথা ঠিক কিনা? এই গান এখন আর কুত্তায় শুনে না, আমি তার রাস্তাঘাটে বাজানো দেখি না। শুধু তাই নয়, একজন মানুষ ছিল পার্লামেন্ট পর্যন্ত নাপাক করে দিয়েছে, ফেটে যায় ফেটে যায়। এই মহিলা এমন নোংরা গান বাংলার জমিনে আবিষ্কার করেছে, মানুষ সমাজে বলেছে যে এই গানগুলো সন্তান তার বাবার নিকটে শুনতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করেন? এই হক কথাগুলো বলা আমি ইমদাদুল্লাহ আজাদীর দায়িত্ব। এমনকি বাংলার পার্লামেন্ট পর্যন্ত নাপাক করে দিয়েছে। এখন বাজার নামার ডিম থেরাপি খায়, বাঁচতে পারে না। আল্লাহ কয় মুমিন আমি আল্লাহ ছেড়ে দিয়ে একেবারে ছাড় দেই না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, এটা হলো 2025 সাল শেষের দিকে 24-এ একটা গান ভাইরাল হলো, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। একজনকে বললাম, ভাই এই গানের মানেটা কি? কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। ওই লোকটা ডাক দেয় বলে, হুজুর এই গানের মানে হলো সুদখোর ঘুষখোর তাসারু জুয়ারু মদারু এদের চেহারা উপরে ভালো ভিতরে খারাপ। মুসলমান ভাইরা রে আমার, 2025 সাল চলে যায়, এখন এই গান আর কুত্তায়ও শোনে না, রাস্তাঘাটেও বাজে না। আল্লাহ কয় মুমিন, এই যে আমি আল্লাহ তাআলার কোরআন, ওই যে 1450 বছর পূর্বে আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরের উপরে মক্কা মদিনার জমিনের উপরে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এই কোরআন আজ পর্যন্ত একটা মাখরাজ মাখরাজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় মুমিন, মানব রচিত সবকিছুই ধ্বংস হবে, একমাত্র ঠিক থাকবে আমি আল্লাহ তাআলার আইন, কথা বলেন ঠিক কিনা? এই সেই কোরআনুল কারীম বাজান নামার আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র ভূমির উপরে নাজিল করলেন। এই জায়গায় একজন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? ইনি একজন জলিল কদর নবী ছিলেন। কেমন নবী ছিলেন? 80 বছর বয়স পার হয়ে যায়, আল্লাহ একটা সন্তান দেয় না। এত কান্নাকাটির পরে আল্লাহ রব্বি হাবিলি মিনাস সলিহিন,
আল্লাহ আপনি একটা নেক সন্তান আমাকে দিয়ে দেন। একটা কারগুজারি মনে পড়লো, নোয়াখালীর এক ইমাম সাহেব হুজুরে গিয়া বলছে যে হুজুর, গ্রাম্য মানুষ, আপনি আমার একটা দোয়া শিখাই দেন, আল্লাহ পাক আমার সন্তান দেয় না। কি দেয় না? সন্তান দেয় না। তো হুজুর বলছে রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন। এই লোকটা প্রত্যেকটা বছর প্রত্যেকটা সময় সর্বক্ষণ এই দোয়া পড়ে আর পরে পড়ে আর পরে। আল্লাহ পাক প্রত্যেকটা বছর একটা করে সন্তান দেয়। সুবহানাল্লাহ বলে। মোটামুটি 15 বছর পরে ওই ইমাম সাহেবের লগে দেখা হয়েছে। বলে হুজুর, আপনি যে 15 বছর আগে দোয়াটা শিখাই দিছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, এটার অর্থ কি? তা বলে অর্থ তো আমি হুজুর জানি না। বলে অর্থ জানেন না, আপনি দোয়া শিখাই দিয়েছেন? বলে হ্যাঁ। বলে এই অর্থ যদি জানতে চান তাহলে পাশের ইমাম সাহেব আছে, ওনার কাছ থেকে শিখে নেন। তো ইমাম সাহেবের কাছে গিয়া বলছে যে হুজুর, অমুক হুজুর এই দোয়া শিখাই দিছিল 15 বছর আগে, আল্লাহ আমার একটা সন্তান দেন। তো আমি এই দোয়া পড়ি, আল্লাহ পাক প্রত্যেক বছর একটা করে দিয়ে দেন। তো এই দোয়ার অর্থ কি? আল্লাহ হুজুর বলছে যে এই দোয়ার অর্থ হলো আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। তখন ওই লোক বলছে যে দোয়ার অর্থ হলো আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তানের ব্যবস্থা করে দাও। এই দোয়া আমি প্রত্যেক বছর একবার করে প্রত্যেক বছর পড়ি, আর আল্লাহ পাক আজ 15টা বছর 15টা সন্তান আমাকে দিয়ে দিয়েছে। কিন্তু ইমাম সাহেব আগেরটা জানে না যে রব্বি হাবলি মিনাস সলিহিনের অর্থ কি। তা আগে বুঝবেন ভাই। এক ল্যাংরা আর এক কানায় নামাজ পড়তেছে। তে মসজিদে আর মুসল্লি নাই, মাগরিবের নামাজ তো ল্যাংরায় গেছে সামনের কাতারে। কিসের কাতারে ভাই? সামনের কাতারে। সামনের কাতারে গিয়ে নিয়াত বাঁধিছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ল্যাংরায় যেহেতু পিছনে মুক্তাদি, কানায় কি ইমাম, কানায় বলতেছে কেরাতের ভিতরে ওয়ালাংরানা মিনাল ফাসিকিন। এখন ল্যাংরা পিছন দিক থেকে কয়, হালাই কানা, তোরে আমি ইমাম বানাইলাম, আমি ল্যাংরা দেখে আমার একেবারে ওয়ালাংরানা মিনাল ফাসিকিন, আমি ল্যাংরারে ফাসিক বানাই দিলি। এরপরে বলে সুযোগ যদি আমার কোনোদিন আয়া পড়ে তাহলে তোরে আমি ঠিক ওই জাত করব। এশারা নামাজের পরে মসজিদে মুসল্লি নেই, দুইজন মুক্তাদি, কানায় আর ল্যাংরা। ল্যাংরা এখন বলছে তুই যেহেতু মাগরিবের সময় অনেক মাঠ গরম করছাস, এবার আমি যাম গা সামনে। কানায় গেছে গা, কানায় পিছনে, ল্যাংরা সামনে ইমামতি করতেছে। সূরা ফাতিহা শেষ। সূরা ফাতিহার পরে বাজান সূরা মিলাইতে হয় না, মিলাইতেছে ওয়া কানা মিনাল কাফিরিন। কানায় বলতেছে, ল্যাংরায় বলতেছে আমি ল্যাংরা যদি ফাসিক হই, তুই কানা হলো কাফের, ফতুয়া দিয়ে গেল। এখন বলতেছে আচ্ছা বলেন তো এখানে বোঝার ভুল আছে না? আছে। এজন্য ভাই আগে বুঝতে হবে, হাকিকত জিনিসটা বুঝতে হবে। আমরা লাফাই বেশি, বুঝি কম, ঠিক কিনা? লাফালাফি বন্ধ করেন, আগে ভালোটা বুঝেন, সঠিকটা জানেন, তারপরে হাত দেন, সফল হবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওদিকে আমি যাইতে চাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বরকে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিলেন। সেই পুত্র সন্তানকে মরুর প্রান্তরে রেখে আসতে বললেন। এটা কার হুকুম? জুড়ে বলেন, আল্লাহ পাকের হুকুম। এদিকে যাইতে চাচ্ছি না, যেহেতু কসমের গুরুত্ব কতটুকু সেটা বোঝানোর জন্য। এর পরের আয়াতে আল্লাহ পাক বলেন, لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি উত্তম রূপে। সুবহানাল্লাহ বলে। এবং এই তাফসীরের কিতাবের মধ্যে আছে
মানুষকে সৃষ্টি করতে গিয়ে যেই ফর্মুলাগুলো আমি আল্লাহ তাআলা প্রয়োগ করেছি সেইগুলো যদি মানুষ মেনে চলে, মানুষ ফেরেশতার চেয়েও দামি হয়ে যাবে। আল্লাহু আকবার।